নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি সজনে ডাঁটা ভর্তা। শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন খান এই নতুন রেসিপি। ভাত ও রুটি দিয়ে দুটো দিয়েই খাওয়া যাবে সজনে ডাঁটা ভর্তা। যারা ডাঁটা খায় না তারাও খেয়ে নেবে এই রেসিপিটা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। সজনে ডাঁটার ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 250 গ্রাম সজনে ডাঁটা। একটু মোটা মোটা দেখে নেবেন, তাহলে এই ডাঁটার পাল্পটা ভালো বেরাবে আর ভর্তাটা বেশি পরিমাণে হবে। আর লাগবে 2টি টমেটো, 2টি পেঁয়াজ, কিছুটা রসুন, 1 ইঞ্চি আদা, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। 2 চামচ ছাতু নিয়েছি। এর পরিবর্তে আপনারা বেসন নিতে পারেন। বেসন নিলে বেসনটাকে একটু ভেজে নেবেন, তারপরে যোগ করবেন। 2 টেবিল চামচ এখানে টক দই নিয়েছি। দইয়ের পরিবর্তে আপনারা মালাই দিতে পারেন। প্রথমে ডাঁটাগুলোকে টুকরো করে নিই, একটু বড় বড় করে টুকরো করে নেব। ডাঁটার যে এই সরু আঁশগুলো আছে সবুজ কালারের, এইগুলোকে এই ছুরি দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে। প্যান গরম হলে প্যানে দেবো 1 চামচ তেল। তেল গরম হলে সজনে ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে, এই ডাঁটাগুলো এতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার এই নুন আর হলুদটাকে ভালো করে ডাঁটাগুলোতে মাখিয়ে দিলাম। এটাকে 1 মিনিট জাস্ট নেড়ে নেব। আমি এটাকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট গ্যাসেতে বা আগুনে ডাঁটাগুলো পুড়ে নিতে পারেন, তাহলে ভর্তাটা খেতে আরও টেস্টি হবে। আমার 1 মিনিট নাড়া হয়ে গেছে। গ্যাসটা এখন লো টু মিডিয়ামে আছে। 2 টেবিল চামচ জল দিলাম। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে ডাঁটাগুলো ভাজা ভাজা হবে আর সেদ্ধও হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, ডাঁটাগুলো এরকম 2 সাইডেই ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই নামিয়ে নেব। আরও 1 টেবিল চামচ জল যোগ করলাম। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি, ডাঁটাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো নরমও হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। ঠান্ডা হলে তবে এর পাল্পটাকে বার করতে হবে, তাই ডাঁটাটা এখন ঠান্ডা হোক। ডাঁটাগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে। এবার ডাঁটা থেকে পাল্প বার করে নিতে হবে। সেই জন্য প্রত্যেকটা ডাঁটাকে এরকম করলে ডাঁটার মধ্য থেকে এই যে শাঁস, এই শাঁসটাকে এইভাবে চামচে করে চেঁচে বার করে নিতে হবে। দেখছেন কত সুন্দরভাবে ডাঁটার শাঁসটা বেরিয়ে যাচ্ছে। যে সমস্ত বাচ্চারা ডাঁটা খেতে চায় না, তাদেরকে এইভাবে যদি ডাঁটার ভর্তা করে দেওয়া হয়, তারা ভাত কিংবা রুটি দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবে। কত সহজভাবে ডাঁটার শাঁসটা বেরিয়ে যাচ্ছে।
ডাঁটার সমস্ত পাল্পটা বার হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ডাঁটার পাল্পটাকে দিয়ে দিলাম, হালকা করে একবার জাস্ট বেটে নেব। প্যান গরম হলে প্যানে দেব পরিমাণ মতন তেল। গরম হলে তেলে দেবো 1/4 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নেবো হাফ মিনিট। জিরেটা ভাজা হলে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার দেবো কিছুটা রসুন কুচি। এই রসুন আর লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে সজনে ডাঁটা ভর্তাটা খেতে তত টেস্টি হবে। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। রসুনটা আমার লাল লাল হয়ে ভাজা হয়েছে, এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতন নুন দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে এসেছে, এই সময় আদাটা গ্রেট করা আছে, এটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় টমেটোগুলো কাটা আছে সেইগুলো দিয়ে দিই। টমেটোটাকে ভালো করে 2 মিনিট নেড়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা আমার 2 মিনিট নাড়া হয়ে গেছে, এই সময় হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিই। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমার 1 মিনিট নাড়া হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিলাম। এইগুলো দিয়ে 2 মিনিট নেড়ে নিতে হবে। এই মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে ভালোভাবে মশলাগুলোকে কষতে হবে। মশলা যত ভালো কষা হবে তত রেসিপিটা টেস্টি হবে। মশলাগুলো আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার যে কাঁচা গন্ধটা সেটাও আর নাই। এই সময় ডাঁটাটাকে পেস্ট করে রেখেছি, সেই ডাঁটার পেস্টটা দিয়ে দিলাম। ডাঁটার পেস্ট দেখেছেন কত সুন্দর মোলায়েম করে বাটা হয়েছে। এবার সমস্ত মশলার সঙ্গে এই পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ভালো করে কষে নেব, যাতে ডাঁটার বাটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে, তাহলে ডাঁটার ভর্তাটা খেতে টেস্টি হবে। এই সময় গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে। ডাঁটা বাটাটাকে আমার 2 মিনিট ভালোভাবে কষা হয়ে গেছে, এই সময় হাফ কাপ জল মিক্সিটা ধুয়ে যোগ করলাম। ভালো করে জলটার সঙ্গে মিলিয়ে নিলাম। টক দইটা ভালো করে ফেটে নিয়ে এর সঙ্গে যোগ করলাম। এর সঙ্গে 2 টেবিল চামচ ছাতুটাকেও যোগ করলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব। যেহেতু টক দই আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি যোগ করলাম। এবার সমস্ত কিছু মশলা একসঙ্গে ভালো করে 5 মিনিট নেড়ে নেব। এবার গ্যাসটাকে সিমে করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। নামানোর আগে গরম মশলাটা ভালো করে ছড়িয়ে দিলাম। ভালো করে গরম মশলাটাকে ভর্তার মধ্যে মিশিয়ে দিলাম। আমার সজনে ডাঁটা ভর্তা
কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে সজনে ডাঁটার ভর্তা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।